আমার বাইরাম কুতুবউদ্দিন বখতিয়ারের মা মাদ্রাসায় নিয়ে ওস্তাদজিকে ডেকে ডেকে বললেন, আমার সন্তানকে আপনার কাছে রেখে গেলাম, আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন, দিন শিক্ষা দেন। কুতুবউদ্দিনের মা বললেন, ওস্তাদজি আমার সন্তানকে আলিফ বা তা সা এগুলো পড়ান, কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। ওস্তাদজির কাছে যখন রেখে গেলেন, ওস্তাদজি কুতুবউদ্দিনকে অত্যন্ত স্নেহর সাথে ডেকে সামনে বসায় দিয়ে একটা সেফেরা নুরানি কায়দা দিয়ে বললেন, বাবা পড়ো, আলিফ বা তা সা পড়ো। কুতুবউদ্দিন বখতিয়ার ওস্তাদকে লক্ষ্য করে বললেন, না 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 ওস্তাদজি, আমি আলিফ বা তা সা পড়ব না, আমি পড়ব আলিফ লাম মিম। আমি আলিফ লাম মিম পড়ব, আলিফ বা তা সা পড়ব না। সুতরাং ওস্তাদজি আমি আলিফ বা তা সা পড়ব না, আমি আলিফ লাম মিম পড়ব। কুতুবউদ্দিন বখতিয়ার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পড়া আরম্ভ করে দিলেন। পড়তেইছে সূরা বাকারা পড়তেইছে। আমার বন্ধুগণ, ওস্তাদজির চোখ দুটো বড় বড় হয়ে গেছে। কি ব্যাপার? মা বলল আলিফ বা তা সা শিক্ষা দান আমার সন্তানকে। আর এই সন্তান আলিফ লাম মিম থেকে শুরু করে কোরআনের সূরা বাকারা তেলাওয়াত করতেছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এক বৈঠকে কুতুবউদ্দিন বখতিয়ার পড়তেই আছে আর ওস্তাদজি চুপচাপ কোরআন তেলাওয়াত শ্রবণ করতে আছে। কিতাবের মধ্যে প্রমাণ করে দেন, কুতুবউদ্দিন বখতিয়ার পড়ে, ওস্তাদজি আশ্চর্য হয়ে 6 বছরের বালক এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছে। এক বৈঠকে কুতুবউদ্দিন বখতিয়ার 15 পারা ওস্তাদজিকে শোনায় দিয়েছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওস্তাদজি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। মা বললেন, আলিফ বা তা সা শিক্ষা দান। কিন্তু এই ছোট্ট বালক 6 বছরের বাচ্চা কিভাবে 15 পারা এক বৈঠকে শোনায় দিল? ওস্তাদজি চোখের পানি মুছে কলিজার টুকরা কুতুবউদ্দিনকে বুকের সাথে জড়ায় ধরে কপালে চুম্বন করলেন। তারপরে বললেন, চলো বাবা, তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করব কিভাবে তুমি 15 পারার হাফেজ হয়ে গেলা। এবার মার কাছে চলে গেলেন কুতুবউদ্দিন বখতিয়ারের ওস্তাদ। যাওয়ার পরে বললেন, ডাক দিয়ে বললেন, মা গো মা, তুমি আমার সাথে কিভাবে এত ঠাট্টা করতে পারলে, এমন মজাক করতে পারলে? তোমার সন্তানকে আমার কাছে দিয়ে বললেন, তোমার সন্তানকে আলিফ বা তা সা শিক্ষা দেব। কিন্তু মা, তোমার সন্তান তো আলিফ বা তা সা পড়ে নাই, তোমার সন্তান তো আলিফ লাম মিম থেকে শুরু করে এক বৈঠকে 15 পারা পবিত্র কোরআন আমাকে শোনায় দিয়েছে। কেন এত বড় ঠাট্টা করলাম, আমার সাথে মজাক করলাম? কুতুবউদ্দিন বখতিয়ারের মা একজন আবেদা মহিলা ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ারের মা পর্দার আড়াল থেকে চোখের পানি মোছে আর বলে, ওস্তাদজি বেদবি মাফ করবেন, আমিও জানি না আমার কুতুবউদ্দিন 15 পারার হাফেজ কেমনে হয়েছে, আমি মাও জানি না। ওস্তাদজি আপনার সাথে আমি ঠাট্টা করিনি, আপনার সাথে আমি মজাক করি নাই ওস্তাদজি। তবে আমার মনে হয় আমার বাবা কুতুবউদ্দিন জন্মগ্রহণ করার পরে আমার কুতুবউদ্দিনকে যখনই আমি দুধ পান করাইছি, তখনই আমি পবিত্র কোরআন তেলাওয়াত করেছি আর আমার সন্তানকে দুধ পান করাইছি।
কুতুবউদ্দিন বখতিয়ারের মা বলেন, ওস্তাদজি আমার এমন কোনোদিন মনে পড়ে না যে এমন কোনোদিন আছে আমার সন্তানকে আমি দুধ পান করাইছি অথচ কোরআন তেলাওয়াত করি নাই, এরকম দিন আমার মনে পড়ে না। আমার মনে হয় দুধের সাথে আমার কোরআন তেলাওয়াতের ওই কোরআন তেলাওয়াতটা আমার সন্তানের সিনার মধ্যে ঢুকে গেছে। আমার বন্ধুগণ, দুধের সাথে যদি মা দুধ সন্তানকে দুধ খাওয়াইতে খাওয়াইতে কোরআন তেলাওয়াত করে, দুধের সাথে যদি ইতিহাস সত্য, দুধের সাথে যদি কোরআন ঢুকতে পারে, তাহলে যেই মা সন্তানকে দুধ খাওয়ানোর সময় গান শোনে, গান গায়, তাহলে দুধের সাথে যদি কোরআন ঢুকতে পারে সিনার মধ্যে, বাচ্চার সিনার মধ্যে, তাহলে দুধ খাওয়ানোর সময় যেই মা গান শুনবে, গান গাইবে, দুধের সাথে তো গানও। এই জন্য তো বর্তমানে সন্তান অবাধ্য, বাবা মার কথা মানে না, তারপরে হলো কি করতেছে, সন্তান বাবা মার হক আদায় করতেছে না, যেহেতু বাবা মা সন্তানের হক আদায় করে না। কারণ বর্তমান জামানায় আমরা আমাদের আকীদা বিশ্বাস এরকম যে মাদ্রাসার লাইনে যদি আমরা পড়াই, হুজুর বানাই, তাহলে তো ভবিষ্যতে কি করে খাবে? কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে কি করে খাবে? আব্দুল মতিন ভাইয়ের সাথে আমার অনেক আগে তিনি সাক্ষাৎ। আমি একজন দারিদ্র পরিবারের ছেলে, আল্লাহ অনেক অনেক দয়া করেছেন, অনেক সম্পদের মালিক আমাকে বানিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলে। হুজুর হলে রেজেকের মালিক কে? আল্লাহ রেজেকের মালিক। আল্লাহ যাকে চান তাকেই রিজিক দেন। রিজিকের দরজা কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ পাক বলেন, তোমাদের সকলের রিজিক আমি আসমানওয়ালার কাছে। তুমি যদি মৌলবি হও, হুজুর হও, ডক্টর হও, আর যেই হও না কেন, রিজিক আমি তোমার তকদিরে যেটা দিয়েছি তোমার মৃত্যুর আগে হবে। আমার বন্ধু, পবিত্র কোরআনের আরেকটা আয়াত সূরা তাওবার 111 নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা আশতারা, এই আয়াতটার ব্যাখ্যা একটু মন দিয়ে শুনবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই যে কথাগুলো বললাম, এই যে আয়াতটা বললাম, আওয়াজ করে বলুন তো দেখি এই কথাগুলো কার? আবার বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর কথা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা। ইন্না শব্দ ব্যবহার যেখানেই করেন সেখানে নিশ্চয়, মানে তাকিদ দিয়ে বলেছেন আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। এবার বলুন তো দেখি, আমরা মুসলমান, আমাদের ভিতরে আছে ঈমান, আমরা সকলেই মুমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি মুমিনদের কাছ থেকে তাদের মাল এবং তাদের জীবন। এবার বলুন তো দেখি, কেনা বেচার মধ্যে শুধু এক পক্ষেই লেনদেন হয় নাকি দুপক্ষেই লেনদেন হয়? কেনা বেচার মধ্যে আপনি যেখানে যাবেন, বাজার ঘাটে যেখানেই যাবেন, যাই কিছু কিনবেন, আপনি দোকানদারের কাছ থেকে কিছু নিলেন, বিনিময়ে দোকানদারকে আপনার কিছু দিতে, নাকি আপনাকে এমনি আসতে দেবে? আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি ইমানদার মুমিন বান্দা বান্দীদের কাছ থেকে কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি তাদের সম্পদ এবং তাদের জীবন। তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন বিনিময়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই বান্দা বান্দির জন্য বিআন্না লাহুমুল জান্নাহ, আমার যেই বান্দা বান্দি তাদের সম্পদ, তাদের জীবন দিয়ে আমি আল্লাহকে খুশি করতে পারবে, আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত দিয়ে পুরস্কৃত করব।
এই যে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, বলুন তো দেখি, এই ইসলাম ধর্ম আমাদের কাছে কি এমনি এমনি আসছে? কথা বলে, এমনি আসছে? কারণ নবীজিকে মক্কা নগরীতে যেই সময় আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, নবুয়তি দিয়েছিলেন, নতুন শরীয়ত, নতুন কিতাব, মুসলমান একটাও নেই। ওই সময় ইসলাম আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দিন আল্লাহর দুনিয়াতে কায়েম করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম তারা কাফের মুশরিকদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে ইসলামকে বিজয় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন এরা ইসলামের জন্য, আল্লাহর দিনকে আল্লাহর দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য তারা অর্থ বিলীন করেছে, অর্থ দিয়েছে, এমনকি যুদ্ধের ময়দানে গিয়ে তাদের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শায়েখ আব্দুল ওয়াহিদ বিন জায়েদ একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। শায়েখ আব্দুল ওয়াহিদ বিন জায়েদ উনি বলেন, আমরা রোমানদের বিরুদ্ধে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদে রওনা করে দেন। কাদের বিরুদ্ধে? কথা কয় না। কাদের বিরুদ্ধে? রোমানদের বিরুদ্ধে। তদানীন্তন সময়, তৎকালীন সময় রোম এবং পারস্য এই দুইটা অত্যন্ত শক্তিধর রাষ্ট্র ছিল। শায়েখ আব্দুল ওয়াহিদ বিন জায়েদ বলেন, আমরা রোমানদের বিপক্ষে যুদ্ধে লিপ্ত হব, আল্লাহর দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদে লিপ্ত হব। মুসলমানদের মধ্যে আমি ঘোষণা করে দিলাম, আমার সামনে চলে আসলো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে জজবা সৃষ্টি করার জন্য ওয়াজ নসিহত শুরু হয়ে গেল। আমি আমার বন্ধু দ্বয়দেরকে বললাম, একজন বন্ধুকে লক্ষ্য করে বললাম, বন্ধু তুমি দাঁড়ায় যাও, পবিত্র কোরআন থেকে জিহাদ সম্বলিত একটি আয়াত তেলাওয়াত করুন এবং মানুষের আগ্রহ সৃষ্টি করার জন্য তার ব্যাখ্যা করে দেন। শেখ আব্দুল ওয়াহিদ বিন জায়েদ বলতেছেন, আমি যখন আমার এক বন্ধুকে এই কথা বললাম, আমার বন্ধু তখন দাঁড়িয়ে গেলেন উপস্থিত লোকদের মধ্যে। আমার বন্ধু দাঁড়িয়ে যাওয়ার পরে পবিত্র কোরআন থেকে এই আয়াত তেলাওয়াত করলেন। কোন আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। শায়েখ আব্দুল ওয়াহিদ বিন জায়েদ বলেন, আমার বন্ধু পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে ব্যাখ্যা করে দিলেন, নিশ্চয়ই আল্লাহ পাক মুমিন বান্দার জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এরকম ভাবে যখন ব্যাখ্যা করে দিলেন, উপস্থিত লোকদের মধ্যে 15 বছরের একটা যুবক দাঁড়িয়ে গেলেন, আমাকে লক্ষ্য করে বললেন, শায়েখ আব্দুল ওয়াহিদ বিন জায়েদ বলতেছেন, আমাকে লক্ষ্য করে বললেন, ও আমাদের আমির, আমাদের নেতা, সত্যি কি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন? শায়েখ বলতেছেন, আমি বললাম, বেটা এটা আল্লাহর কথা, আল্লাহর কালামের কথা, পবিত্র কোরআনের কথা, অবশ্যই সত্য। তখন ওই সন্তানটা আমাদেরকে লক্ষ্য করে বললেন, আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলতেছি, আমার যত অর্থ সম্পদ আছে সব কিছুই আল্লাহর রাস্তায় জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম। কিতাবের মধ্যে আসছে ওই সন্তান, তার বয়স ছিল 15 বছর। আওয়াজ করে বলুন তো দেখি, কয় বছর? 15 বছর বয়সী এই যুবক, তার বাবা মারা গেছেন প্রচুর পরিমাণ সম্পদ রেখে। উপস্থিত লোকদের মধ্যে ঘোষণা করে দিলেন যে আমাদের আমির, আমাদের নেতা, আমি আপনাদেরকে সাক্ষী করে বললাম, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি জিহাদের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম, বিনিময়ে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবে। শায়েখ আব্দুল ওয়াহিদ বিন জায়েদ বলেন, ওই সন্তান যখন ঘোষণা দিয়ে দিলেন,
আমি ওর সন্তানকে পরীক্ষা করার জন্য বললাম, বেটা জিহাদ কিন্তু সোজা জিনিস না, জিহাদ অত্যন্ত কষ্টকর জিনিস, আর তলোয়ারের আঘাত কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ। তুমি বাচ্চা মানুষ, জিহাদের কষ্ট সহ্য করতে পারবে না, জিহাদের ময়দান থেকে ভেগে পলায়ন করবে। শেখ আব্দুল আহাদ বিন জায়েদ বলেন, আমি ওই সন্তানকে পরীক্ষা করার জন্য যখন এই কথা বললাম, ওই সন্তান তখন আমাকে লক্ষ্য করে বললেন, ও আমাদের নেতা, আমাদের আমির, আপনি কি বলতে চান আমি আল্লাহর সাথে কেনাবেচা করে পলায়ন করব? এটা কখনো নয়। আমি আল্লাহকে সাক্ষী করে বললাম, আমার যত সম্পদ আছে জিহাদের জন্য আল্লাহর রাস্তায় জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম। শেখ আব্দুল আহাদ বিন জায়েদ বলতেছেন, ওই সন্তানকে পরীক্ষা করার জন্য যখন আমি এই কথা বললাম, তখন ওই সন্তান এই জবাব দিয়ে দিলেন। আমি লজ্জিত হয়ে গেলাম। আমি আমার বন্ধুদেরকে বললাম, দেখো ছোট্ট মানুষ, যুবক মানুষ, কিন্তু তার ঈমান কত মজবুত, সে কত বড় জ্ঞানী, আর আমরা বড় হওয়া সত্ত্বেও আমাদের কোনো জ্ঞান নাই। শেখ আব্দুল আহাদ বিন জায়েদ বলতেছেন, বেটা আমি দোয়া করি আল্লাহ পাক তোমাকে কবুল করে নিক, তোমার সম্পদকে কবুল করুক, বিনিময়ে আল্লাহ পাক যেন তোমাকে জান্নাত দান করেন। তুমি চলে যাও, জিহাদের ময়দানে যেদিন আমরা রওনা করব তুমি চলে আসো। শেখ আব্দুল আহাদ বিন জায়েদ বলেন, কিতাবের মধ্যে আসছে, শেখ বলেন যেদিন আমরা জিহাদের জন্য রওনা করব, ওই সন্তান একটি মাত্র ঘোড়া, যুদ্ধের পোশাক আর প্রয়োজনের কিছু সম্পদ রেখে সমস্ত সম্পদ জিহাদের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলে। আর মুস্কি হাসি দিয়ে বললেন, ও আমাদের নেতা, আমাদের আমির, আল্লাহ কি আমার কেনাবেচা কবুল করবে? বিনিময়ে আল্লাহ পাক কি আমাকে জান্নাত দান করবে? আমি বললাম, হ্যাঁ বেটা, অবশ্যই সত্য, কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছে আল্লাহ পাক তোমার কেনাবেচা অবশ্যই কবুল করবে, আর দুনিয়ার মধ্যেই তোমাকে এটা দেখায় দিবে, তোমার চির বাসস্থান জান্নাত তোমাকে দুনিয়ার মধ্যেই দেখায় দিবে। শেখ আব্দুল আহাদ বিন জায়েদ বলেন, আমরা জিহাদের দিকে রওনা করলাম। ওই সন্তানের অবস্থা ছিল, আমরা যেদিন জিহাদের ময়দানের দিকে রওনা করলাম, ওই দিন থেকে ওই সন্তান দিনের বেলায় রোজা রাখে, দিনের বেলায় রোজা রাখে, আর রাত্রির বেলায় যখন আমরা আরাম করার জন্য যাই, ঘুমায় যাই, তখন ওই সন্তান রাত্রির বেলায় ঘুমায় না, আমাদেরকে পাহারা দেয়, আর রাত্রির বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে। আমরা ফরজের কাছেই যাই না, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ফরজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই ফরজটা ছিল 50 ওয়াক্ত, কিন্তু কমতে 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 কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা গুরুত্ব সহকারে আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক নবীজিকে বলে দিয়েছেন, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আল্লাহর নৈকট্য হাসিলের প্রধান উপায় হলো এই নামাজ। এবার বলুন তো দেখি, আমরা কে কে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে চাই? দুহাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক নবীজিকে বলে দিলেন, নবীজি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আল্লাহর নৈকট্য হাসিলের প্রধান উপায় কি? কথা কয় না, নামাজ। হাদিসের মধ্যে নবী পাক বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করেন। শেখ আব্দুল আহাদ বিন জায়েদ বলেন, ওই সন্তান দিনের বেলা রোজা রাখেন, রাত্রির বেলায় যখন আমরা ঘুমায় যাই, ওই সন্তান আমাদেরকে পাহারা দেয়, আর রাত্রির দাঁড়িয়ে ধীরে নফল নামাজ পড়ে। এরকম ভাবে আমরা যখন রবের কাছাকাছি চলে গেলাম, নিকটবর্তী চলে গেলাম, একদিন দিনের বেলায় দুপুর সময় আমরা দুপুরের খাওয়া দাওয়া করে একটু কাইলুল্লাহ করার জন্য গেলাম। ও মুসলমান, দুপুরের নামাজের পরে, জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করে কাইলুল্লাহ মানে একটু বিছানায় যাওয়া হলো নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ কয় না, একে কাইলুল্লাহ বলে। কি বলে?
কাইলুল্লাহ শেখ আব্দুল আহাদ বিন জায়েদ বলতেছেন, আমরা তাঁবুর মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য চলে গেলাম। আমি লক্ষ্য করে দেখতে পারলাম ওই সন্তান নামাজে দাঁড়িয়ে গেছে, নফল নামাজ পড়তেছে। আমরা গভীর ঘুমের মধ্যে চলে গেছি। হঠাৎ করে ওই সন্তান চিৎকার করে করে আয়নায় মর্জিয়া, আয়নায় মর্জিয়া বলে চিৎকার করতেছে। আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। জাগ্রত হওয়ার পরে আমার বন্ধুদের মধ্যে কয়েকজন বলতে লাগলো, হয়তো সন্তানটা পাগল হয়ে গেছে, তার ব্রেনটা শর্ট হয়ে গেছে। কারণ ওই সন্তানটা আমরা আমাদের এলাকায় থেকে যুদ্ধের ময়দানের দিকে রওনা করেছি। রুমের নিকটবর্তী আসতে 15 দিন সময় লেগে গেছে। দিনের বেলা রোজা রাখে, আবার রাত্রির বেলা ঘুমায় না, দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে। 15 দিন যদি এরকম কোনো ব্যক্তি করে, দিনের বেলা রোজা আবার হাঁটে, আর রাত্রির বেলা ঘুমায় না, দাঁড়ায় নফল নামাজ পড়ে, 15 দিন যদি কোনো মানুষ এরকম করে, তার ব্রেন কি ঠিক থাকবে? শেখ আব্দুল আহাদ বিন জায়েদ বলেন, আমার বন্ধুদের মধ্যে একজন বলল, ওই সন্তানের ব্রেনটা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কার কথা বলতেছে? কি আবল তাবল বক্তব্য দিচ্ছে। আয়নাই মর্জি, আবার কি আয়নাই মর্জির কথা বলতেছেন? আমি বললাম, না না না, ওই সন্তান পাগল হইতে পারে না। আমি তার নিকটে চলে গেলাম। যাওয়ার পরে বললাম, বেটা রে, তুমি কার কথা বলতেছো? আমরা তো কিছুই বুঝতেছি না। আয়নাই মর্জি আবার কে? ওই সন্তান 15 বছরের যুবক বললেন, আমাদের নেতা, আমাদের আমির, আমাদের শায়েখ, আপনারা যখন ঘুমায় পড়েছেন, আমি চিন্তা করলাম সময়টা অযথায় নষ্ট না করে আমি নামাজে দাঁড়িয়ে যাই। নামাজ পড়তেছিলাম, 4 রাকাত নামাজ আমার হয়ে গেল। আমার শরীরের মধ্যে ক্লান্তি ভাব চলে আসলো, আমার শরীরের মধ্যে অলস ভাব চলে আসলো। আমি বসে পড়লাম। বসে পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখের মধ্যে তন্দ্রার ভাব চলে আসলো, ঘুমের ভাব চলে আসলো। আমি হঠাৎ করে গভীর ঘুমের মধ্যে চলে গেছি। গভীর ঘুমের মধ্যে যাওয়ার পরে স্বপ্নের মধ্যে আমি দেখতে পারলাম একজন সুদর্শন বুজুর্গ আমার নিকটে আসলো। আসার পরে বললেন, যুবক, তোমার কেনাবেচা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আসো আমার সাথে আসো। আল্লাহ আমাকে অর্ডার করেছে দুনিয়ার হায়াতে তোমার চিরবাসস্থান জান্নাত দেখানোর জন্য তোমাকে আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ কয় না? ওই যুবক বলতেছেন, শেখ আব্দুল আহাদ বিন জায়েদকে বলতেছেন, স্বপ্নের মধ্যে ওই বুজুর্গ ব্যক্তি আমার সামনে আসলো, আমাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। আমি তার সামনে চলতে থাকলাম, তার সঙ্গে চলতে থাকলাম। চলতে চলতে একটা শস্য শ্যামল সুন্দর বাগান দেখতে পারলাম। ওই বাগানের মাঝখান দিয়ে একটা নহর প্রবাহিত হচ্ছে। আমি লক্ষ্য করে দেখতে পারলাম ওই নহরের মধ্যে দিয়ে খালেস পানির নহর, স্বচ্ছ পানির নহর প্রবাহিত হচ্ছে। আর ওই নহরের 2 সাইডে এত সুন্দর সুন্দর নারীরা দাঁড়িয়ে আছে। আমার জীবনের চোখে আমি এত সুন্দর নারীদেরকে, মহিলাদেরকে দেখি না। যুবক বলতেছেন, আমি যখন তাদের নিকটবর্তী চলে গেলাম, ওই সুন্দর মহিলারা একে অপরকে ডাক দিয়ে বলতেছেন, ওই দেখো আয়নায় মর্জিয়ার স্বামী আসতেছেন। আমি তাদের নিকটবর্তী হলাম, তারা আমাকে সালাম দিলেন, আমি তাদের সালামের জবাব দিয়ে দিলাম। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে আয়নাই মর্জিয়া কে? তারা জবাব দিলেন, আমাদের মধ্যে আয়নাই মর্জিয়া নাই, আমরা হলাম আয়নাই মর্জিয়ার বান্দিয়ার দাসী। আয়নাই মর্জিয়া আপনার জন্য সামনে অপেক্ষা করতেছে, আপনি সামনে যান। এবার যুবক বলতেছেন, আমি আরো সামনের দিকে চললাম। চলতে চলতে আরেকটা সুন্দর বাগান দেখতে পারলাম। ওই বাগানের মাঝখান দিয়ে খালেস মধুর নহর প্রবাহিত হচ্ছে। নহরের 2 সাইডে এত সুন্দর সুন্দর নারীরা দাঁড়িয়ে আছে, মহিলারা দাঁড়িয়ে আছে। এই মহিলাদেরকে দেখার পরে অতীতে যতগুলো দেখছিলাম সকলকে ভুলে গেলাম। তার মানে হলো ওদের চাইতে এরা আরো বেশি সুন্দরী, নাকি বেসাই যায়? কোথা কয় না রে? যুবক বলেন, আমি তাদের নিকটবর্তী চলে গেলাম। আমি নিজেই তাদেরকে সালাম জানাইলাম। তারা আমার সালামের জবাব দিয়ে দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে আয়নাই মর্জিয়া কে?
তারা বললেন, আমাদের মধ্যে আয়নায় মর্জিয়া নাই, আয়নায় মর্জিয়ার বান্দির দাসী আমরা, আপনি সামনে চলে যান, আয়নায় মর্জিয়া আপনার জন্য সামনে অপেক্ষা করে। 15 বছরের যুবক বলেন, আমি তাদের কথা মতো আরো সামনের দিকে চললাম। যাওয়ার পরে আরো একটা শস্য শ্যামল সুন্দর বাগান দেখতে পারলাম। ওই বাগানের মাঝখান দিয়ে খালেস দুধের নহর প্রবাহিত হচ্ছে। ওই নহরের 2 সাইডে আরো চমৎকার সুন্দর পোশাকে সুসজ্জিত, সুন্দর অলংকার আদি দিয়ে সুসজ্জিত এমন মহিলারা দাঁড়িয়ে আছেন। তারা আমাকে দেখে পরস্পর একে অপরকে বলতেছে, ওই যে দেখা যায় আয়নায় মর্জিয়ার স্বামী আসতেছে। আমি তাদের নিকটবর্তী হওয়ার পরে তারা আমাকে সালাম দিলেন, আমি সালামের জবাব দিয়ে দিলাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে আয়নায় মর্জিয়া কে? তারা বললেন, আমাদের মধ্যে আয়নায় মর্জিয়া নাই, আমরা হলাম আয়নায় মর্জিয়ার বান্দি আর দাসী। আয়নায় মর্জিয়া আপনার জন্য সামনে আছে, আপনি সামনে চলে যান। যুবক বলেন, আমি আরো সামনের দিকে চলে গেলাম। যাওয়ার পরে আর একটা শস্য শ্যামল সুন্দর বাগান দেখতে পারলাম। ওই বাগানের মাঝখান দিয়ে একটা নহর প্রবাহিত হচ্ছে, খালেস শরাবের নহর। খালেস কিসের নহর? শরাব। শরাব, শরাব মানে কি? মদ। কথা কয় না, মদের নহর। আমার বন্ধুগণ, প্রথমে দেখলেন স্বচ্ছ পানির নহর, 2 নম্বরে খালেস মধুর নহর, 3 নম্বরে দুধের নহর, তারপরে শরাবের নহর। মুসলমান বলুন তো দেখি, শরাব আমাদের জন্য জায়েজ না না জায়েজ? না জায়েজ। কিন্তু মৃত্যুর পরে জান্নাতের মধ্যে কি কথা কয় না, জায়েজ। যত ইচ্ছে খাবে, যত ইচ্ছে খাবে, কোনো না নেই। হ্যাঁ, দুনিয়াতে বর্জন করবেন, আল্লাহ পাক পরকালে খাওয়াবে, মৃত্যুর পরে খাওয়াবে। আর মৃত্যুর জিন্দেগিটা হলো চিরস্থায়ী জিন্দেগি। ক্ষণস্থায়ী জিন্দেগিতে আল্লাহ নিষেধ যদি মেরে চলতে পারে, তাহলে চিরস্থায়ী জিন্দেগিতে আপনার যা মনে চায় করতে পারবেন, কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হে নবী, আপনি ঘোষণা করে দেন, আপনি সুসংবাদ জানিয়ে দিন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, নেক আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি, জান্নাত বানিয়ে রেখেছি। এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। একটা নহর না, একটা না। আল্লাহ কি বলেছেন? ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি একটা হতো তাহলে নহর ব্যবহার হতো, কিন্তু আল্লাহ এখানে বহু বছর জুমা ব্যবহার করেছেন, অর্থাৎ একের অধিক আনহা। তার মানে হলো জান্নাত, এমন জান্নাত ইমানদারদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে রেখেছেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে স্বচ্ছ পানির নহর থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, আর শরাবের নহর থাকবে। এই 4টা নহর আলা জান্নাত আমরা কে কে পাইতে চাই? একটু হাত তুলে দেখাই। সকলেই চায়? জি জি, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলতেছেন, আমি আরো একটু সামনের দিকে চলে গেলাম। যাওয়ার পরে একটা সুন্দর বিল্ডিং দেখতে পারলাম, একুত পাথরের দ্বারা নির্মিত একটা সুন্দর বিল্ডিং দেখতে পারলাম। এমন একটা বিল্ডিং, যে বিল্ডিংটা আমার জীবনের চোখে আমি দেখি নাই। আসলে কি জান্নাতের মতন বিল্ডিং দুনিয়ার কোনো মানুষ পারবে কি বানাইতে? দুনিয়ার এরকম ইঞ্জিনিয়ার হয়ই নাই, এরকম নকশাও করতে পারবে না, মডেলও করতে পারবে না। জান্নাতের মধ্যে আল্লাহ
যে বিল্ডিং তার ইমানদার বান্দা বান্দীদের জন্য বানায় রাখছে। যুবক বলেন, আমি একটা এমন সুন্দর বিল্ডিং লক্ষ্য করে দেখলাম, নিকটবর্তী হওয়ার পরে বিল্ডিং এর দরজায় এমন একজন সুন্দর নারী দাঁড়িয়ে আছে। এই নারীকে দেখার পরে অতীতে যত নারী দেখছিলাম, যত মেয়ে দেখছিলাম, যত মহিলা দেখছিলাম, সকলকে মুহূর্তের মধ্যে আমি ভুলে গেলাম। তার মানে ওদের সকলের চাইতে বেশি সুন্দরী। আমি তার নিকটবর্তী হওয়ার পরে সে ভিতরে আওয়াজ দিয়ে বললেন, ও আয়নায়ে মরজিয়া, তুমি অপেক্ষা করো, তোমার স্বামীকে দেখা গেছে, অল্প সময়ের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। যুবক বলতেছেন, আমি তার নিকটবর্তী চলে গেলাম। যাওয়ার পরে আমি তাকে সালাম দিলাম, সে আমার সালামের জবাব দিয়ে দিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আয়নায়ে মরজিয়া? বললেন, না 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 যুবক, আমি আয়নায়ে মরজিয়া না, আমি হলাম আয়নায়ে মরজিয়ার হলো বডিগার্ড। আপনি ভিতরে চলে যান, আয়নায়ে মরজিয়া আপনার জন্য ভিতরে অপেক্ষা করতেছে, আপনি তাড়াতাড়ি চলে যান, আপনার জন্য অপেক্ষা করে। যুবক বলতেছেন, আমি চলে গেলাম ভিতরে। যাওয়ার পরে জান্নাতের বালাখানার বিভিন্ন রুম দেখতে পারলাম। দেখতে দেখতে মনে হয় পাগলের মতন হয়ে গেলাম। সারা জীবনে যা কিছু শুনছিলাম জান্নাত সম্পর্কে, জান্নাতের নিয়ামত সম্পর্কে, কিন্তু ওই জান্নাতের মধ্যে ঢোকার পরে মনে হইতেছিল আরো 97 গুণ বেশি নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে রাখছে। যুবক বলতেছেন, আমি ঘুরতে ঘুরতে একটা মহলের মধ্যে একজন নারীকে দেখতে পারলাম, বধূ বেশে স্বর্ণ খচিত খাটের মধ্যে বসে আছে। আমি তার সামনে চলে গেলাম। যাওয়ার পরে তার চেহারা দর্শন করলাম। তার চেহারা দর্শন করার পরে আমি পাগলের মতন হয়ে গেলাম। আমি তাকে ধরার জন্য সামনের দিকে অগ্রসর হয়ে তাকে বুকে জড়ায় ধরবো, সামনে চলে গেলাম, গায়ে হাত দেব, সামনে চলে গেলাম। কিন্তু ওই মহিলা, ওই জান্নাতের হুর আমাকে ডাক দিয়ে বললেন, যুবক, আমাকে স্পর্শ করো না, আমাকে স্পর্শ করার সময় তোমার এখনো হয় নাই, কারণ তোমার রুহটা কোনো দুনিয়ার জিন্দেগির মধ্যে আছে, দুনিয়ার হায়াতের মধ্যে তোমার রুহটা আছে, তুমি আমাকে স্পর্শ করো না। রে যুবক, একটু অপেক্ষা করো, তোমাকে আমি সুসংবাদ জানিয়ে দিচ্ছি, আজকে যে তুমি রোজা রাখছো, এই রোজার ইফতার আমি আয়নায়ে মরজিয়ার কাছে এসে হবে, আমি নিজ হাতে আজকে তোমাকে ইফতার করায় দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বলেন, ও আমিরুল মুমিনিন শেখ আব্দুল আহাদ বিন জায়েদ, এই স্বপ্ন দেখার পর আমার ঘুমটা ভেঙে গেল। বলুন তো দেখি মুসলমান, জান্নাতের হুর আয়নায়ে মরজিয়াকে দেখার পরে, জান্নাতের হুর দেখার পরে স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে যখন আপনার ঘুম ভেঙে যাবে, স্বপ্ন ভাঙ্গার পরে আপনি কি আর আয়নায়ে মরজিয়াকে পাবেন? আর কি ঘুম হবে? পাগলের মতন হয়ে যাবেন। জান্নাতের হুর আয়নায়ে মরজিয়া। আল্লাহর এক বান্দা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আমরাও তো দোয়া করি নাকি? আবার দোয়া করবেন এমন ভাবে আপনার বিবেচনা না আসলে। আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে নামাজ পড়ে পড়ে, আল্লাহ জান্নাত দিও, জান্নাতের নাজ নিয়ামত দিও, তারপর জান্নাতের মধ্যে হুরও দিও। কে দিও? হুর। তখন বিবি জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি জান্নাত চাইতেছো, ভালো কথা, জান্নাতের নাজ নিয়ামত চাইতেছো, ভালো কথা, কিন্তু হুর কি জিনিস? তখন স্বামী জবাব দিচ্ছে যে হুর হলো জান্নাতের সুন্দরী নারী, তোর মতন ব্যবসায়ী যাবে। এখন পরের দিন বিবি নামাজ পড়ে পড়ে স্বামীকে শোনায়, মোনাজাত করে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাত দিও, জান্নাতের নাজ নিয়ামত দিও, আর জান্নাতের মধ্যে আমাকে হুরা দিও। কি দিও? হুরা। স্বামী কয়, কি ব্যাপার, হুর শুনছি সারা জীবন, কিন্তু হুরা তো শুনি না। বিবিকে জিজ্ঞাসা করে মোনাজাতের পরে, আচ্ছা তুমি মোনাজাতের সময় যে হুরা চাইলে, হুরা কি? বলছে, হুরা হলো জান্নাতের একজন সুপুরুষ, তোমার মতন পা ফাটানা, তোমার মতন পা ফাটানা। সুতরাং
দুনিয়ার নারী তো মানে নারীদের ভিতরে হিংসার বিদ্বেষ বেশি। তে আমরা হুর চাইবো, জান্নাতের নাজ নিয়ামত চাইবো আল্লাহর কাছে গোপনে, আবার বিবিকে শোনায় চাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শেখ আব্দুল আহাদ বিন জায়েদ বলতেছেন, ওই যুবক 15 বছরের যুবক তার স্বপ্নের কথা আমার কাছে আলোচনা করতেছে, এখনো সম্পূর্ণ হয় নাই। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম রোমের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে আমাদের উপরে হামলা করার জন্য অনেক কাফের সৈন্য আমাদেরকে আক্রমণ করে বসলো, চতুর্দিকে ঘেরাও করে বসলো। আপনাদের খারাপ লাগতেছে? দোয়া করে দিই নাকি? এখানেই থাক, এখানেই থাক, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ আব্দুল আহাদ বিন জায়েদ বলতেছেন, চতুর্দিকে কাফেররা আমাদেরকে ঘেরাও করে নিলেন। হঠাৎ করে ঘেরাও করলেন, আমাদের মধ্যে ওই যুবক আমার কাছে অনুমতি চাইলেন, আমাদের নেতা, আমাদের আমির, আমাকে অনুমতি দেন, সর্বপ্রথম কাফেরদের মোকাবেলা করার জন্য আমি যাব। শেখ আব্দুল আহাদ বিন জায়েদ বলতেছেন, অনুমতি দিয়ে দিলাম। অনুমতি দেওয়ার পরে বীর বিক্রমের মতন মুজাহিদ ব্যক্তি, 15 বছরের যুবক, কাফেরদেরকে আক্রমণ করার জন্য বীর বিক্রমের মতন চলে গেলেন। যাওয়ার পরে ছোট্ট বালক 15 বছরের যুবক একা হইয়া 9 জন কাফেরকে জাহান্নামের মধ্যে ফালিয়ে দিয়ে, জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে নিজে আহত হয়ে জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, জমিনে পড়ে যাওয়ার পরে আমি তার নিকটবর্তী হয়ে গেলাম। শেখ বলতেছেন, তার নিকটবর্তী হয়ে গেলাম, রক্তে রঞ্জিত অবস্থায় তার চেহারা, আমার থরার উপরে তার মাথা রেখে আমি জিজ্ঞাসা করলাম, বেটা, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে, তোমার দুনিয়ার জিন্দেগিতে তোমার চিরবাসস্থান জান্নাত তোমাকে দেখায় দিয়েছে, তুমি খুশি হও, আল্লাহ তোমার উপরে খুশি আছে। লম্বা আলোচনা, আরো আলোচনা আছে, তার রুহটা বের হবে, তারপরে আরো 3টা ঘটনা আছে, বলতে গেলে আরো অনেক সময় লাগবে। সুতরাং আজকে আপাতত থাক। আমার বলার উদ্দেশ্য, মুসলমান ভাইরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন এটা সত্য কথা বলেন, ঠিক কিনা? এর মধ্যে বিন্দুমাত্র মিথ্যার লেশ নাই। আমরা কেন ওই যুগে যে সময় কোরআন নাযিল হয়েছে, ওই যুগে কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে, আর যেখানে নাযিল হয়েছে ওদের ভাষাও ছিল আরবি, আরবি সাহিত্যের যুগ ছিলেন। এই কাফেরদের বড় বড় মাথাওয়ালারা তারা বলেছে মোহাম্মদ সারা রাত্রি বানায় দিনের বেলা প্রচার করে। নবীজি বলেছিলেন, আমি যদি এত বানাইতে পারি তাহলে তোমরা একটা ছোট্ট সূরা